আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা যেই কমলাটা আঁকবো সেটা আমার স্টুডেন্টের রিকোয়েস্ট করা। উনি রিকোয়েস্ট করেছেন যে আপু আপনি আমাকে আপনার আঁকানো সেম এই কমলাটাই এঁকে দেখাবেন। তো তার জন্যই আজকে আমার এই টিউটোরিয়াল। তো আমরা শুরুতেই এখানে স্কেচ করে নিচ্ছি কমলার। অরেঞ্জের বেস কালার হিসেবে আমরা আজকে এখানে লেমন ইয়েলো কালার ইউজ করব। আমি পুরো কমলাতে লেমন ইয়েলো কালারটা ফার্স্টে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার আঁকানো কমলাটা কাঁচা পাকা মিক্স। তো আমি এখানে কাঁচা অংশটুকু আঁকার জন্য মনাস্ট্রাল গ্রিনের সাথে মিডিয়াম ইয়েলো অল্প একটু মিক্স করে উপরের অংশটুকুতে কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। গ্রিন কালারটা অ্যাপ্লাই করা শেষ হলে আমরা এখানে মিডিয়াম ইয়েলো কালার দিয়ে বেস কালারের সাথে ভালোভাবে ব্লেন্ড করে দিব। শ্যাডো ইফেক্ট দেওয়ার জন্য আমি এখানে অরেঞ্জ কালার ইউজ করছি। অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করা শেষ হলে আমরা সেমভাবে মিডিয়াম ইয়েলো কালার দিয়ে ব্লেন্ড করে দেব বেস কালারের সাথে। এখন আমরা বার্নড অ্যাম্বার দিয়ে পাতার নিচের অংশগুলোতে শ্যাডো এফেক্ট দিয়ে নিব। এবং কমলার নিচের দিকে এবং উপরের দিকে সাইডের অংশ আমরা এই বার্নড অ্যাম্বার কালার দিয়ে শ্যাডো এফেক্ট দিয়ে নিব। র সিয়েনার সাথে অরেঞ্জ কালার মিক্স করে আমি এখন এই বার্নড অ্যাম্বার দিয়ে যেই শ্যাডো এফেক্টটা দিয়েছি সেটা আমি ব্লেন্ড করে দিব এবং কমলার উপরের দিকের এই অল্প একটু জায়গা জুড়ে আমি এই কালারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই কালারটার সাথে এখন আমি আরও একটু অরেঞ্জ কালার মিক্স করে পুরো কমলাতে মাছের গায়ে যেরকম ছোট ছোট আঁশের মতো থাকে ওই রকম আমি আঁশ টাইপের করে দিয়ে নিব, ছোট ছোট ঢেউ আকারের দিয়ে নিব। কিন্তু আমি হলুদ কালারের যে অংশটুকু আছে সেটা বাদ রাখবো। এখন আমি বার্নড অ্যাম্বার কালার দিয়ে সেমভাবে ছোট ছোট ঢেউ আকারে এই শ্যাডোর অংশটুকুতে দিয়ে নেব। এবং বার্নড অ্যাম্বারটা একদম হালকাভাবে আমি হলুদ কালারের যে অংশটা আছে সেখানে আমি হালকা করে ছোট ছোট ঢেউ আকারে দিয়ে নেব। বেশি পরিমাণে দেওয়া যাবে না, দিলে একটা কালচে ভাব চলে আসবে। আমি একদম রংটা পাতলা করে নিয়ে সেটা দিয়ে হালকা হালকা করে দিয়ে নেব। কিন্তু শ্যাডোর যে অংশটুকু আছে সেখানে আমি আগে যে ছোট ছোট ঢেউ আকারে দিয়েছিলাম সেখানে আমি বার্নড অ্যাম্বারটা এবার সরাসরি দিয়ে সেই কালারটার উপরে আবার ছোট ছোট করে ঢেউ ঢেউ দিয়ে নিব। আর পাতার নিচের অংশটুকুতে আমি একটু বেশি পরিমাণে ছোট ছোট ঢেউ দিয়ে নিয়েছি। এখন আমি অরেঞ্জের সাথে র সিয়েনা মিক্স করে হলুদ কালারের যে অংশটুকু খালি রেখেছিলাম সেখানে ছোট ছোট ডট ডট আকারে দিয়ে নিচ্ছি। এখন আমি হোয়াইট কালার দিয়ে হাইলাইট ইফেক্ট দিব। আমি পাতার নিচের অংশটুকুতে বেশি পরিমাণে বার্নড অ্যাম্বার দিয়ে ছোট ছোট ঢেউ আকারে দিয়েছিলাম, কারণ আমি এখন যখন হাইলাইট ইফেক্টটা অ্যাপ্লাই করব সেটা খুব ভালোভাবে বোঝা যাবে। হোয়াইট কালারটাও আমি সেমভাবে ঢেউ আকারে দিয়ে নিব। এই পাতার নিচের অংশে আমি ছোট ছোট হোয়াইট কালার দিয়ে ডট ডট দিয়ে নিচ্ছি এবং নিচের দিকে আমি একটু ছোট ছোট করে ঢেউ ঢেউ আকারে দিয়ে নিচ্ছি।
এখন আমি ব্রাশের নামমাত্র হোয়াইট কালার নিয়ে মাঝের যেই খালি অংশটুকু আছে সেখানে হালকা হালকা করে ব্রাশ দিয়ে হোয়াইট কালারটা দিয়ে নিচ্ছি। বেশি পরিমাণে দেওয়া যাবে না, কমলার স্কিনটা যে অনেক বেশি পরিমাণে গ্লসি হয় সেটা বোঝানোর জন্যই আমি পুরো কমলাতে হোয়াইট কালারটা দিয়ে হালকা হালকা করে ডট ডট দিয়ে নিচ্ছি। বাট যেখানে আমরা হাইলাইট ইফেক্ট দিয়েছি সেখানে হোয়াইট কালারের পরিমাণটা বেশি ইউজ করব আমরা। আমরা এখানে হোয়াইট কালার দিয়ে যেই ছোট ছোট ঢেউ আকারে হাইলাইট ইফেক্ট দিয়েছিলাম সেগুলোর মাঝে যেই খালি গ্যাপটুকু আছে সেখানে আমি অরেঞ্জ, মিডিয়াম ইয়েলো আর র সিয়েনা মিক্স করে ফিল আপ করে নিচ্ছি। এখন আমি লেমন ইয়েলো কালার দিয়ে সেমভাবে আমরা শ্যাডোর জায়গাটুকুতে বার্ন্ট অ্যাম্বার দিয়ে যেই ঢেউ ঢেউ করে ছোট ছোট ঘর করেছিলাম সেগুলোর মাঝের জায়গাগুলোতে আমি লেমন ইয়েলো কালার দিয়ে ফিল আপ করে নিচ্ছি। মনস্ট্রাল গ্রিনের সাথে মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে আমরা পাতাগুলোর বেস কালার করে নেব। এখন আমরা ব্ল্যাক আর মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে পাতার উপরে এবং কমলার যে বোটা আছে সেখানে শ্যাডো এফেক্ট দিয়ে নিব। এই কমলাটার উপরে আরও দুইটা পাতা ছিল, তো স্কেচ করার টাইমে আমার আজকে খেয়াল ছিল না, তো পরবর্তীতে আমি দুটো পাতা এঁকে নিয়েছি। ব্ল্যাকের সাথে মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে আমরা যেই ডিপ অলিভ কালার বানিয়েছিলাম সেটা দিয়ে আমরা পাতাগুলোতে এবং পাতার নিচের অংশের চারপাশে শ্যাডো এফেক্ট দিয়ে নিচ্ছি। এই পাতাটা শেষ মাথায় কালার করার সময় আমরা ব্ল্যাকের পরিমাণটা বেশি ইউজ করব। দেন এটার উপরে আমরা মিডিয়াম ইয়েলো কালার দিয়ে নিচ্ছি, কমলার রিফ্লেকশন পড়েছে সেটা বোঝানোর জন্য। এখন আমরা ব্ল্যাক কালার নিয়ে পাতার নিচের অংশে শ্যাডো দিয়ে নিচ্ছি। এখন আমি স্যাপ গ্রিনের সাথে মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে উপরের যে দুইটা পাতা বাকি ছিল সেগুলো বেস কালার করে নিচ্ছি। এখন ব্ল্যাক কালার দিয়ে আমি শ্যাডো এফেক্ট দিয়ে নিচ্ছি দুইটা পাতার মাঝের অংশে, এবং পাতা দুটাতেও আমি শ্যাডো এফেক্ট দিয়ে নিব। স্যাপ গ্রিনের সাথে হোয়াইট কালারটা মিক্স করে আমি পাতার মাঝের শিরাগুলো এঁকে নিচ্ছি।
এবং ফার্স্ট স্টেপের আমরা হাইলাইট ইফেক্ট করে নিচ্ছি। সেকেন্ড স্টেপে আমরা শুধু হোয়াইট কালার দিয়ে হাইলাইট ইফেক্ট দিব পাতার উপরে। এখন আমি হোয়াইট কালার দিয়ে বাকি পাতাগুলোতে এবং কমলার বোটাতে হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি এবং ব্ল্যাক কালার নিয়ে কমলার উপরের যেই শিরাটা সেখানে আরও একটু দিয়ে ডিপ করে নিয়েছি এবং পাতার নিচেও আরও একটু শ্যাডো দিয়ে নিয়েছি। এখন হোয়াইট কালারটা নিয়ে উপরের দুইটা পাতার উপরেও আমি হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি। ব্ল্যাক কালারটা একদম পাতলা করে নিয়ে কমলার নিচের দিকের অংশে আমি আরও একটু ঢেউ আকারে শ্যাডো ইফেক্ট দিয়ে নিচ্ছি। কমলার নিচের মেইন শ্যাডো অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা প্রথমে এখানে বার্ন্ট অ্যাম্বার কালার দিয়ে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন ব্ল্যাক কালার নিয়ে আমি ডিপ শ্যাডো ইফেক্ট দিচ্ছি। কমলার একদম নিচের দিকে আমি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি এবং বার্ন্ট অ্যাম্বারের সাথে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এখন হোয়াইট কালার নিয়ে আমরা এই শ্যাডো ইফেক্টটা ভালোভাবে ব্লেন্ড করে দিব। শ্যাডো অ্যাপ্লাই করার পর কমলার একদম নিচের দিকের অংশে আমি বার্ন্ট অ্যাম্বার কালার দিয়ে শ্যাডো এফেক্ট দিয়ে নিচ্ছি যেন রিয়েলিস্টিক একটা লুক আসে। আমি বার্ন্ট অ্যাম্বার কালারটা একটু ডিপ করে কমলার নিচের দিকের অংশে ঢেউ ঢেউ আকারে শ্যাডো এফেক্ট দিয়ে নিচ্ছি। হোয়াইট কালার নিয়ে আবারও একটু ছোট ছোট করে ডট ডট দিয়ে নিচ্ছি। কমলার বোটার নিচের দিকের অংশে আমি লেমন ইয়েলো কালার নিয়ে হালকা করে দিয়ে নিচ্ছি এবং এই সাইডের অংশতেও আমি হালকা করে লেমন ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি। বার্ন্ট অ্যাম্বার দিয়ে আমরা শুরুতে যেই ঢেউ আকারে ঘর ঘর এঁকেছিলাম সেগুলোর মাঝের জায়গাতে আমরা লেমন ইয়েলো কালার দিয়ে হালকা হালকা করে দিয়ে নিব। অল্প একটু হোয়াইট কালার নিয়ে আমি পাতার এই পাশেও অল্প একটু হাইলাইট ইফেক্ট দিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের রিয়েলিস্টিক অরেঞ্জের ফাইনাল লুক। আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।